নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে শনির নক্ষত্র পরিবর্তন 2026 17ই মে থেকে 27শে জুন। এই যে সময়কালটা স্যাটার্ন উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে রেবতী নক্ষত্রে অবস্থান করবে এবং 17ই জুনের পর থেকে স্যাটার্ন বক্র গতিতে অবস্থান করবে, অর্থাৎ রেট্রোগেট অবস্থায় স্যাটার্ন চলে যাবে। তো এই যে স্যাটার্নের এই যে নক্ষত্র পরিবর্তন, এর ওপর ভিত্তি করে 12টি রাশির যে সমস্ত জাতক জাতিকারা আপনারা আছেন, আপনাদের ওপর কী ধরনের প্রভাব বিস্তার করবে সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা প্রথমেই চলে আসি মেষ রাশি। আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের এই সময় ধরুন একটু ইগো, রাগ, জেদ, কিছু হঠকারী সিদ্ধান্ত আপনারা নিয়ে ফেলতে পারেন। তো আমি একটা কথা বলতে পারি আপনাদেরকে, আপনারা কোনো ইম্পালসিভ হয়ে বা হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না, ঠিক আছে? আপনারা যদি শান্ত মাথায় প্রপার ওয়েতে সঠিক ডিসিশান মেকিং করে আপনারা যদি কর্ম করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা যদি আপনারা অবলম্বন করতে পারেন, তাহলে দেখবেন অতটা সমস্যা আপনাদের হবে না। আর আরেকটা কথা আমি বলতে চাই বা বলতে পারি, আপনারা এই সময়কালটা মানে 17ই মে থেকে 27শে জুন, এই সময়টা আপনারা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের হয়তো কারুর ক্ষেত্রে আকস্মিক কিছু অর্থ লস বা অর্থহানি, এই ধরনের কিছু ইনসিডেন্ট কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। আর আপনাদের এই সময় দেখবেন একটু মাথা গরমের একটা টেন্ডেন্সি, একটু হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, ঠিক আছে, বা কিছু ব্যাক পেন, জয়েন্ট পেন, এই ধরনের কিছু সমস্যা আপনাদের তৈরি হতে পারে, বা আপার অ্যাবডোমেন বা লোয়ার অ্যাবডোমেন। তো আপনারা একটু স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করলে অতটা সমস্যা হবে না। আপনাদের কর্মজীবনে একটা অভাবনীয় পরিবর্তন আপনাদের জীবনে আসবে, ঠিক আছে? আপনাদের এই সময় দেখবেন যারা একটু ধার দেনার মধ্যে পড়ে গেছিলেন, সেই ঋণ থেকেও আপনারা কেউ মুক্ত হতে পারবেন। আর আপনারা এই সময় ভূ সম্পত্তি, স্থাবর প্রপার্টি আপনারা এই সময় ক্রয় করতে পারবেন, এটুকু আমি বলতে পারি। আর আপনাদের আর একটা কথা আমি বলতে চাই, দেখবেন আপনাদের হয়তো ব্লাড রিলেশন বা নিজের নিকটস্থ কাছের মানুষের সঙ্গে হয়তো কারুর ক্ষেত্রে একটা মতানৈক্য বা একটা মেন্টাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট কোনো ক্ষেত্রে তৈরি হতে পারে। তা সকলের ক্ষেত্রেই হবে এমন কোনো কথা নেই। আপনাদের এই সময় একটু ইগো, রাগ, জেদ একটু বেড়ে যেতে পারে। তো আপনারা একটু নিজেদের ওপরে যদি একটু কন্ট্রোল আনতে পারেন, অতটা সমস্যা হবে না। আর আপনাদের কিন্তু এই স্যাটার্নের নক্ষত্র যে পরিবর্তন, এই যে রেবতী নক্ষত্রে গোচর করছে, আপনাদের কিন্তু এই সময় কিছু কম বেশি প্রাপ্তির যোগ তৈরি করে দেবে, ঠিক আছে? আর আপনাদের হাই স্টাডির ক্ষেত্রে যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের সাকসেস, সফলতা এনে দেবে। কর্মসূত্রে এবং এডুকেশন পারপাসে কেউ বিদেশেও যেতে পারবেন। আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, কিন্তু পাশাপাশি কিছুটা এক্সপেন্সটা থাকবে কম বেশি। এবার চলে আসবো বৃষ রাশি। আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা সংঘাত, আর্গুমেন্ট, হয়তো মাতা পিতা, সন্তান বা ভাই বোন, আত্মীয় স্বজনদের মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স সমস্যা, এই ধরনের কিছু হতে পারে। পারিবারিক শান্তি কিছুটা বিঘ্নিত হতে পারে। তো এটা অল্প সময়ের জন্য, যেহেতু অতটা টেনশন করার কোনো কারণ নেই, ঠিক আছে? আর আপনাদের এই সময় একটু হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, তাহলে দেখবেন আপনাদের অতটা সমস্যা হবে না। আর এই সময়টা কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের এই সময় কেউ হয়তো আপনাদের তাদের কথার জাদু দিয়ে আপনাদেরকে প্রভাবিত করতে পারে। তো এই সময়টা আপনারা ইনভেস্টমেন্ট করতে যাবেন না। ইনভেস্টমেন্ট করতে গেলে কিন্তু ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলতে পারেন, ঠিক আছে? আর আপনারা এই সময়
ভালো মানুষের সান্নিধ্য আপনারা পাবেন। হ্যাঁ, হেল্প, সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন। আপনাদের ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি আপনাদের হবে। যাদের হয়তো আকস্মিক জব লস হয়ে গেছে বা যারা বেকার বসে আছেন, দেখবেন আপনাদের একটা কর্মসংস্থানের পথ তৈরি করে দেবে, ঠিক আছে? আর আপনাদের কিন্তু এই সময় অহেতুক কারণে কারুর ক্ষেত্রে একটু অর্থহানি, অর্থনাশ কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তা সকলের ক্ষেত্রেই হবে এমন কোনো কথা নেই। আর আপনারা এই সময় দেখবেন কর্মক্ষেত্রে বিদেশ যাত্রার একটা শুভযোগ তৈরি করে দেবে। এবার চলে আসবো মিথুন রাশি। আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। কারুর ক্ষেত্রে আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে একটু সুখ শান্তি বিঘ্নিত হতে পারে, বা মাতা পিতা বা সন্তানদের সঙ্গে একটা মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে, ঠিক আছে? তো আর একটা কথা আমি বলতে চাই, আপনাদের একটু হেলথ, স্বাস্থ্য একটু হয়তো কারুর একটু সমস্যা তৈরি হতে পারে। তো আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, তাহলে দেখবেন অতটা সমস্যা হবে না। আপনাদের কর্ম পরিবর্তন আপনাদের হবে। আর আপনাদের এই সময় মানে মান সম্মান, ঠিক আছে? আম, বা ধরুন আপনারা যারা ধরুন যাদের প্রমোশন আটকে গেছিলো বা যারা প্রমোশন পাচ্ছিলেন না, তাদের কিন্তু একটা প্রাপ্তির যোগ তৈরি হবে। আর আপনাদের মন মানসিকতা, আপনাদের এথিক্স, আপনাদের মেন্টালিটি এটা কিন্তু পরিবর্তন হবে। আপনারা প্রচুর মানুষকে চিনেছেন, শিখেছেন। হ্যাঁ, মানে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আপনারা অনেকটাই এক্সপিরিয়েন্স হয়েছেন। আর আপনাদের কর্মের জায়গাটি মোটামুটি ভালোই থাকছে, ঠিক আছে? সোর্স অফ ইনকামটা মোটামুটি মধ্যম প্রকৃতির থাকবে এই সময়টা, এই যে গোচর, এই যে সময়কালটা, ঠিক আছে? এবার চলে আসবো কর্কট রাশি। আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি আপনাদের হবে। যারা জব চার্জ করছেন, আপনাদের এই সময় কর্মের একটা শুভ প্রাপ্তির যোগ তৈরি হবে। কিন্তু আপনাদের এই সময় হয়তো মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট করতে পারে। আপনারা ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, ঠিক আছে? আর আপনাদের এই সময় কিন্তু ভাগ্যের উন্নতি, আপনাদের একটা কমিউনিকেশান, ভালো যোগাযোগ কিন্তু তৈরি হবে। আর যারা একটু মানে ঋণগ্রস্ত হয়ে গেছিলেন বা যাদের মাথার উপরে একটা ঋণের বোঝা চেপে বসেছিল, সেই ঋণমুক্ত আপনারা হতে পারবেন। আর আপনাদের চারপাশে যে সমস্ত গুপ্ত শত্রু কম বেশি একটু তৈরি হয়েছিল, গুপ্ত শত্রু নাশ হবে, ঠিক আছে? আর আপনাদের এই সময় মানে যাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা কম বেশি ভুগছিলেন, আপনাদের হেলথের জায়গাও ভালো হবে। আর্থিক শ্রীবৃদ্ধি হবে। আপনারা যারা কর্মক্ষেত্রে যাদের কোনো ধারাবাহিকতা ছিল না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছিল, সেই কনসিস্টেন্সিটা ছিল না, কিন্তু আপনাদের কর্মের জায়গাটি ভালো হবে, একটা ধারাবাহিকতা আসবে, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে, এইটুকু আমি বলতে পারি, ঠিক আছে? আর আপনারা একটু এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। হয়তো কারুর কথায় প্রভাবিত হয়ে কিছু অর্থহানি বা অর্থনাশ কোনো ক্ষেত্রে তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো আপনারা যদি একটু সচেতন থাকতে পারেন, তাহলে অতটা সমস্যা হবে না। আর আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় কিন্তু মানে কিছু অর্থদণ্ড বা অর্থনাশ এটা কিন্তু হতে পারে, ঠিক আছে? বা কেউ হয়তো আইনি কিছু জটিলতার মধ্যে পড়ে গেছেন, বা কোনো মিথ্যা কোনো অ্যালিগেশন বা ল লিটিগেশন বা স্থাবর ভূ সম্পত্তি প্রপার্টি সংক্রান্ত কিছু আইনি জট কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তা সকলেরই যে হবে এমন কোনো কথা নেই। আর আপনাদের মাতা পিতার একটু হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত থাকতে হবে। দেখবেন আপনাদের মাতা বা পিতার হয়তো হসপিটালাইজ কারুর ক্ষেত্রে মানে হবার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, বা হওয়ার একটা সম্ভাবনা আছে। তো আপনারা এই সময় একটু সচেতনতা অবলম্বন আপনারা যদি করতে পারেন, তাহলে অতটা সমস্যা হবে না। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা কম বেশি থাকবে। আপনাদের এই সময় দেখবেন পেট সংক্রান্ত একটু জয়েন্ট পেন, ব্যাক পেন, উচ্চ রক্তচাপ এই ধরনের কিছু ডিজিজ আপনাদের কম বেশি তৈরি হবে। হ্যাঁ, আপনারা একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, তাহলে দেখবেন অনেকটাই রিকভার করতে পারবেন। আর আপনারা এই সময়টা একটু সাবধানতা অবলম্বন করবেন। একটু চোট আঘাত, একটু দুর্ঘটনা কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। আপনাদের কর্ম পরিবর্তন হবে। আর আপনাদের মানে
ফিনান্সের জায়গাটি ভালোর দিকে যাবে। এবার চলে আসবো কন্যা রাশি। আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত থাকতে হবে। তো একদমই টেনশন করবেন না। এই যে স্যাটার্নের যে গোচরটা, এই একটা মাস, এই গোচর মোটামুটি আপনাদের দেখবেন জুন মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি আরও ভালোর দিকে যাবে। আপনাদের কর্ম এবং শিক্ষা, ঠিক আছে, এই জায়গাটি কিন্তু আপনাদের ভালো হবে। আপনাদের হয়তো কর্মক্ষেত্রে বা এডুকেশন পারপাসে দূরযাত্রা বা বিদেশ যাত্রার একটা শুভযোগ তৈরি হতে পারে, ঠিক আছে। আর আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের কারোর ক্ষেত্রে একটু চোট আঘাত, হ্যাঁ, একটু মানে এই ধরনের কিছু সমস্যা তৈরি হতে পারে। কিন্তু আপনাদের কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি, এটা কিন্তু হবে। আপনাদের কর্মের জায়গাটি মানে একটা স্টেবিলিটি আপনাদের আসবে, ঠিক আছে। আপনাদের যোগাযোগ, কমিউনিকেশানটা বাড়বে। দাম্পত্য জীবনে আপনাদের একটু মোটামুটি বলবো যে অনেকটাই ভালোর দিকে যাবে। আপনাদের এই সময় ছোটোখাটো ভ্রমণও হবে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে সাকসেস, সাফল্যতা এনে দেবে। আপনাদের কিছু কিছু ক্ষেত্রে একটু এক্সপেন্সটা বেড়ে যেতে পারে, অর্থহানি। আপনাদের এই সময় একটু ব্যয় বৃদ্ধি হতে পারে। আর আপনাদের এই সময় কিন্তু কর্মসূত্রে এবং এডুকেশন পারপাসে আপনাদের বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হবে। এবার চলে আসবো তুলা রাশি। আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর আপনারা যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছিলেন বা যারা ধার দেনার মধ্যে পড়ে গেছিলেন, ঠিক আছে, বা আপনাদের চারপাশে আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের একটু শত্রুতা একটু বেশি তৈরি হয়, একটু শত্রু সংখ্যা বেশি থাকে। তো এই যে এই ঋণ এবং শত্রু থেকে আপনারা মুক্তি পাবেন। আর আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি কিন্তু ভালোর দিকে যাবে। আপনাদের এই সময় কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি এইটুকু হবে। আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। আপনাদের এই সময় যারা ধরুন জব চার্জ করছেন, আপনাদের কর্মের একটা শুভ যোগাযোগও তৈরি হবে, এটুকু আমি বলতে পারি। আর আপনারা এই সময় মানে স্থান পরিবর্তন করতে পারেন, মোটামুটি বলছি বাসস্থান কেউ কেউ পরিবর্তন করতে পারবেন। আর আপনাদের হেলথের জায়গাটি বললাম তো ভালোর দিকে যাবে। আপনাদের একটা জব, আপনাদের কর্মসংস্থানের একটা পথ তৈরি হবে। আর আপনাদের এই সময়টি একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কারুর ক্ষেত্রে একটু চোট আঘাত, রক্তক্ষরণ, এই ধরনের কিছু ইনসিডেন্ট কারুর ক্ষেত্রে তৈরি হবে। সকলের ক্ষেত্রেই যে হবে এমন কোনো কথা নেই। কারণ প্রত্যেকটা জাতক জাতিকাদের মানে জন্মকালীন বাচ্চাটে গ্রহের অবস্থান ভিন্ন ভিন্ন। সেই কারণে এই যে প্রেডিকশানটি আমরা করছি, কারুর ক্ষেত্রে হয়তো 20%, 30%, 40% ম্যাচ করবে, ঠিক আছে। এবার চলে আসবো পরবর্তী রাশি, কন্যা রাশি। আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের স্বাস্থ্যের উন্নতি হবে। আপনাদের কর্মের জায়গাটি ভালো হবে। কর্মের জায়গাটিতে আপনাদের সেই ধারাবাহিকতাটা আসবে। আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, সোর্স অফ ইনকামটা বাড়বে। আপনাদের দেখবেন কর্মসূত্রে এবং শিক্ষাসূত্রে বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হবে। কারুর ক্ষেত্রে দাম্পত্য জীবনে এবং লাভ রিলেশনের জায়গাটিতে একটু সমস্যা, কমপ্লিট আর্গুমেন্ট থাকতে পারে। স্ত্রীর হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা এই ধরনের। কিন্তু আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু ভালোর দিকে যাবে। এবার চলে আসবো ধনুরাশি। আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্ম, কেরিয়ার এই যে সেগমেন্টগুলো আপনাদের সাফল্যতা এনে দেবে। আর আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের এই সময় ব্যয়টা থাকবে, কিন্তু সোর্স অফ ইনকামটা বাড়বে। আর আপনাদের এই সময় বিজনেস পারপাসে কারুর একটু সমস্যা তৈরি হতে পারে। তো আপনারা এই সময় বুঝে শুনে বিজনেস করবেন, লেনদেনটা একটু বুঝে শুনে করবেন, তাহলে কিন্তু কিছু অর্থ আপনাদের আটকে যেতে পারে। আর আপনারা এই সময় বিশেষ করে ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলতে পারেন। আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে চাই, আপনারা এই সময় কাউকে টাকা ধার দিতে যাবেন না এবং কারোর কাছ থেকে টাকা ধারও নিজেরাও নেবেন না, ঠিক আছে।
আর মাতা পিতার একটু হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে একটু কম বেশি একটু সমস্যা কারুর তৈরি হবে। তো আপনারা টেনশন করবেন না, এই জুন মাসের লাস্ট উইকের পর থেকে এই সমস্যাটা থাকবে না। এবার চলে আসবো মকর রাশি। আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি কিন্তু হবে। আর যারা হাই স্টাডি করছেন বা শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো, এডুকেশনের জায়গাটি মোটামুটি ভালোর দিকেই যাবে। নতুন জব আপনারা পাবেন, কর্মের একটা সংস্থান আপনাদের হবে। মাতা পিতার হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে, আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। আর আপনাদের কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে হয়তো একটু সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। তো আপনারা যদি একটু সাবধানতা অবলম্বন করতে পারেন তাহলে অতটা সমস্যা হবে না। এবার চলে আসবো কুম্ভ রাশি। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের অভাবনীয় পরিবর্তন, আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, ঠিক আছে, এই জায়গাগুলো ভীষণ স্ট্রং হবে। আপনাদের ভাগ্যের উন্নতি হবে, আপনারা ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাবেন, আপনাদের যোগাযোগ কমিউনিকেশানটা বাড়বে। মাতা পিতায় বা ভাই বোন বা আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেলদের কাছ থেকে আপনারা একটা সহযোগিতা পাবেন। এডুকেশনের জায়গাটি ভালো স্ট্রং হবে, ঠিক আছে। নতুন জব আপনারা পাবেন, এটুকু আমি বলতে পারি। আর আপনাদের এই সময় পারিবারিক জীবনে যে শান্তি বিঘ্নিত হয়েছিল সেই শান্তিটি ফিরে আসবে। দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটি কিন্তু ভালোর দিকে যাবে, কিন্তু আপনাদের এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। একটু ছোটোখাটো চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা বা হালকা কিছু সার্জারির যোগও কারুর তৈরি হবে, এটুকু আমি বলতে পারি। আর আপনাদের এই সময় কমিউনিকেশান, যোগাযোগ বৃদ্ধি হচ্ছে। তো আমি একটা কথা বলতে পারি, আপনাদের মনের ইচ্ছা পূরণ কিন্তু অনেকটাই হবে। এবার চলে আসবো মীন রাশি। আপনারা যারা মীন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, বিশেষ করে আপনাদের কিন্তু অনেকটাই সাকসেস, সফলতা এনে দেবে, কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না, ঠিক আছে। আর দেখুন, আপনারা মানে ভীষণ ডিফেন্স করে চলতে পারেন। আর আপনারা ভীষণ মেধাবী, ভীষণ ট্যালেন্ট, আপনাদের মধ্যে সেই বুদ্ধিটা আছে যে কীভাবে কঠিন পরিবেশ পরিস্থিতির সঙ্গে ফেস করতে হবে। তো আপনারা যদি একটু মাথা ঠান্ডা রেখে যদি প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা আপনারা নিতে পারেন তাহলে কিন্তু অতটা সমস্যা হবে না, ঠিক আছে। আর দেখুন, আপনাদের বিশ্বাসযোগ্যতা অনেক, আপনাদের ওপরে অনেকেই ডিপেন্ড করে, কিন্তু আপনারা অন্যের উপরে ডিপেন্ড করে অনেক সময় ঠকে যান, ঠিক আছে। তো আপনারা এই সময় মানে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। আর বিশ্বাস করে কাউকে কোনো কিছু বলতে যাবেন না, ঠিক আছে। আর মাতা পিতার হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর আপনারা কিন্তু এই সময় মাতা পিতার একটা হেল্প, সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন। এর পাশাপাশি কিন্তু বলতে পারি আপনাদের আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল, বন্ধুবান্ধব, তাদের সঙ্গে হয়তো একটু মতান্তর, একটা মেন্টাল ডিস্টেন্স কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশনের জায়গা কিন্তু ভালোর দিকে যাবে। আর আপনাদের মানে এই সময় দাম্পত্য জীবনে কারুর ক্ষেত্রে একটু টক্সিক কমপ্লিট আর্গুমেন্ট এইগুলো তৈরি হতে পারে। তার সকল দাম্পত্যদের মধ্যে এই সমস্যাটা হবে না, কারুর ক্ষেত্রে তৈরি হবে। তো মোটামুটি আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশনের জায়গা মোটামুটি ভালোই থাকবে এই যে শনির যে নক্ষত্র পরিবর্তন হচ্ছে। তো যাই হোক, আমি সংক্ষেপে 12টি রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের এই যে এই শনির গোচর মানে নক্ষত্র মানে উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে রেবতী নক্ষত্রে গোচর করছে, এই 12টি রাশির কিছু শুভ ফল, কিছু অশুভ ফল স্যাটার্ন প্রদান করবে। তো এটা খুব অল্প সময়ের জন্য, আপনারা অতটা টেনশন করবেন না। তো আমি সমস্ত রাশির জাতক জাতিকাদেরকে একটা কথাই বলতে চাই, আপনারা এই সময় একটু মাথা শান্ত রেখে, ঠান্ডা রেখে আপনারা প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা মেকিং করবেন। হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না, তাহলে দেখবেন আপনাদের অতটা সমস্যা হবে না, ঠিক আছে। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।